ট্রাফিকের কাজ করতেছি, আমাদেরকে এভাবে অপবাদ দেওয়া হচ্ছে। উনি নিজে রং ছিল, উনি বলতেছে যে তোমরা কি পলিটিক্স করো, আমরা পলিটিক্স করলে এখানে থাকতাম না। উনি আমাদেরকে এটা বলে সার্জেন্টকে উনি বিচার দিতে চাইতেছিল, কিন্তু আমরা ওনার সাথে একটা খারাপ বিহেভ করি না। উল্টো উনি আমাদের সাথে যে বিহেভটা করছে, উনি বলতেছে উনি গুড সিটিজেন বলতেছে, আসলে উনি গুড সিটিজেন না। উনি হচ্ছেন, ওনার যদি মানসিকতা ভালো থাকতো উনি আমাদেরকে বাহবা দিতেন, বা ওনার ভুল হলে উনি আমাদেরকে বলতেন যে আমার সরি, আমার ভুল হয়েছে। কিন্তু উনি আমাদের এই বিষয়টাকে দেখতে পারতেছেন না। উনি বলতেছেন যে আগেই তো ভালো ছিল। ওনাদের মতো লোক থাকলে আমাদের দেশ, ওনাদের মতো লোক থাকলে আমাদের দেশ কখনো উন্নত হবে না, দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। আমরা এটাকে প্রতিরোধ করবো। উনি বলতেছে আমরা নাকি ওনাকে অপমান করছি। আপনি তো ছিলেন, আপনি বলেন অপমানের কি একটা সিগন্যাল দেওয়া হয়েছে? উনি গাড়ির উপর দিয়ে গাড়ি উঠে দিতেছে। এখন আপনি উনি বলতেছে, আমি বলি উনি বলতেছে আমি হচ্ছি সিনিয়র সিটিজেন, আমাকে স্টুডেন্ট অপমান করতেছে। আপনি বলেন আপনাকে ওনাকে অপমান করছি? ওনাকে সিগন্যাল দেওয়া হয়েছে, তাহলে আমাদের গাড়ির উপর কেন গাড়ি উঠেছেন? আপনি বলেন, আপনি তো ড্রাইভ করছেন। আমি কি আপনাদের সামনে বাড়াইছি? আপনারা যখন এখন ওনাকে বলেন উনি কি বলতেছে। গাড়িটা যদি লাগে যেত তাহলে কি হতো? হুমকি দিচ্ছেন তাদের। What the hell are you? গাড়িটা আমি ওনাকে থামা করেছিলাম। আমাকে এখানে ওই যে সার্জেন্ট ভাইয়ারা আছে, আঙ্কেলরা আছে, ওনারা বললেন যে স্টপ করো, তখন আমি স্টপ করলাম। উনি বলতেছে যে গাড়ি তোমরা কি এখানে পলিটিক্স করতেছো, আগের অবস্থায় তো ভালো ছিল। মানে উনি ভাবতেছে যে আমরা হয়তো এখানে 2-4টা করে যারা মানে আমার পছন্দ বা আমরা ইচ্ছে করে এমন করতেছি। তো তখন উনি আমাকে রাফ বিহেভ করতেছে। উনি বলতেছে যে এই তুই সর, আমি ডানে যাবো। আমি বলছি না, সরবো না। পরে বলতেছে তুই সরবি না, তোর গাড়ির উপর গাড়ি উঠে দেবে। আমি তো দেখি উঠান, আপনার সাহসটা দেখি। তখন উনি একটা সিগারেট নিয়ে, মানে মুখে গাড়িতে বসে একটা সিগারেট নিয়ে উনি বলতেছে তুই আমার চিনোস, আমি কি করি, আমাকে চিনোস। মানে উনি তখন বলতে চায়, মানে উনি কি জব করে না পলিটিক্স করে, ওইটা উনি বুঝাতে চাইছিল। আমি ওনার সাথে ছিলাম ওই সময়, এই প্রত্যক্ষদর্শী। আমি তো স্টুডেন্টও না। উনি সাথে সাথে ওনাদেরকে চেট দিয়ে, উনি ছিল, ওনাকে চেট দিয়ে বলে যে তোদের শিখাই দিব আমি কিভাবে কাজ করতে হয়। মানে একটা সিগারেট হাতে নিয়ে উনি দম্ভ করে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছে, স্টুডেন্টদের সাথে। এটা ঠিক না, জাস্ট এটা শিক্ষা ওনার হওয়া উচিত। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি আসলো আপনার ট্রাফিক আইন অমান্য করে আসলো। উনি আপনার ঢুকতে পারছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাকে কিন্তু আসলো যে পরিমাণ ইয়াবত ধরা হয়েছে। উনি ট্রাফিক আইন অমান্য করে এবং রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের উপরে আসলে গাড়ি এক পর্যায়ে উঠে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের আইন অমান্য করে শিক্ষার্থীদের উপরে গাড়ি উঠে দেওয়া হয়েছে এমন একটা অভিযোগ পাওয়া গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আসলে যুক্ত আছি কারণ বাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কারণ বাজার, সে বলে আমাদের উপরে গাড়ি উঠায় দেবে। যে জায়গায় আমরা দায়িত্ব পালন করছি সে জায়গায় সে আমাদের উপরে গাড়ি উঠায় দেবে। রং সিগন্যাল। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই সেই গাড়ির, যে গাড়িটি আপনার শিক্ষার্থীদের গায়ের উপরে উঠে দেওয়া হয়েছে এবং উনি বলতেছে উনি নাকি কি আসলে উনি নিজেকে প্রভাবশালী মনে করতেছে, সেই কারণে উনি কিন্তু শিক্ষার্থীদের গাড়ি উঠাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে একটু আপনারা দেখুন যে আমরা ট্রাফিকের দায়িত্বে আছি, থাকার পরে উনি আমাদের একজন স্টুডেন্টের প্রতি গাড়ি নিয়ে চলে আসছে। এই যে আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার যে আপনার কাছে আপনি ওই দিক দিয়ে যাবেন, আপনি এদিক দিয়ে কেন আসছেন? উনি বলে আমাদের উপরে গাড়ি উঠিয়ে দিবে। এই রাইট ওনাকে কে দিয়েছে? এই জায়গায় আমরা আজকে 7 থেকে 8 দিন পুলিশের অনুপস্থিতিতে আমরা এই জায়গায় দায়িত্ব পালন করছি। আমরা শুধু দেশের উন্নয়নে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা কাজ করতেছি। ওনাকে এই রাইট কে দিয়েছে যে আমাদের উপরে গাড়ি উঠিয়ে দেওয়ার? উনি বলতেছে ওনার রাজনীতি, উনি পলিটিক্স করে, মানলাম উনি পলিটিক্স করে, কিন্তু আমরা তো দায়িত্ব পালন করছি এই জায়গায়। আমাদের এই জায়গায় প্রত্যেকটা স্টুডেন্ট তাদের নিজে পড়াশোনা বাদ দিয়ে দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করতেছে। ঠিক আছে ভাই, উনি ওনার রাজনৈতিক পাওয়ার দিয়েছে। রাজনৈতিক পরিচয় দেওয়া তো যাবে না। আমরা ওনাকে সুন্দরভাবে বুঝাচ্ছিলাম যে আপনি ইউটার্ন নিয়ে চলে যান, আপনি ইউটার্ন নিয়ে সুন্দরভাবে চলে যান। এইটা ইউটার্ন নেওয়ার জায়গা না, ইউটার্ন নিতে হবে এখান থেকে ঘুরে। উনি আমাদের স্টুডেন্টের উপরে গাড়ি উঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করছি, উনি আরও উত্তেজিত হয়ে গেছে। এরপরে উনি ওনার বিভিন্ন রাজনৈতিক পরিচয় দেওয়া শুরু করছে, যেটা আসলে আমরা ওনাকে শান্ত করার চেষ্টা করছি। বাকিটা তো আপনারা দেখছেন, আমরা এরপরে ওনার সর্বোচ্চ সম্মান দিয়ে পাঠিয়েছি। ওনার সাথে কোনো খারাপ বা রুট ব্যবহার করা হয় না, আপনারা তো সাথেই দেখছেন। আপনার কি মনে হচ্ছে আসলে উনি কোন দল করে? উনি কোন দল করে সেটা আমরা ওনার দলীয় পরিচয় জিজ্ঞেস করি নাই। তো ওনার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল যে উনি সাবেক সেই
স্বৈরাচার সরকার, সেই স্বৈরাচার শাসকের কোনো একটা অংশ হবে। ওনার গায়ের মধ্যে থেকে এখনো সেই স্বৈরা শাসকের যে অহংকার, সেটা এখনো দাম্ভিকতা, সেটা এখনো যায় না। শেষ পর্যন্ত উনি কি আসলে ক্ষমা করে? উনি বয়সে সিনিয়র, যার জন্য ওনাকে আমরা বেশি চার্জ করে নাই, ওনাকে আমরা সসম্মানে পাঠিয়ে দিচ্ছি। শুনেন এখানে হচ্ছে উনি আবার বলতেছে যে চারজনকে ডাকেন, স্টুডেন্টরা আমার সাথে খারাপ বিহেভ করতেছে, আমার সাথে উত্তেজিত হইতেছে। উনি সার্জনকে বলে এটা বলতেছে, কিন্তু ওনার যিনি ড্রাইভ করছে উনি বলে যে ওনার রং ছিল, ওনার সাথে একটা খারাপ ব্যবহারও করা হয় নাই। আমরা যারা এখান থেকে আমি ছিলাম ওইখানে ট্রাফিক প্রোটোকলে, তো আমাকে এখান থেকে যে সার্জেন্টরা আছে বা ট্রাফিক পুলিশ আঙ্কেলরা আছে, তো ওনারা বললেন যে অফ করো। মাত্র 4টা থেকে 5টা গাড়ি গেছে, তো মানে এটা কোইন্সিডেন্টলি হয়ে গেছে যে ওনার গাড়িটা এখনই অফ করতে হবে, মানে সিগন্যাল পড়ছে এখনই। তখন উনি আমাকে বলতেছে যে এই আমি ডানে যাবো। আমি বলছি ডানে তো ইউটার্ন নেওয়া যাবে না, আপনি একদম পুরো চক্কর ঘুরে তারপরে আসতে হবে, ডানে ইউটার্ন নিষেধ। বলে যে আমি যাবো, তুমি কি করবা? আমি বলছি না যাওয়া যাবে না। তখন আমি দেখতেছিলাম যে উনি বেপরোয়া হয়ে যাচ্ছে, তখন আমি ওনার গাড়ির সামনে এসে দাঁড়াইছি যাতে উনি না যেতে পারে। আমাকে ওনার রুলস মানে বাধ্য করাতে হবে যে উনি রুলস মানতে হবে এতটুকু। পরে উনি বলতেছে যে তোমার গাড়ির উপরে গাড়ি তুলে দিও, তুমি আমাকে চিনো? মানে তখন আমাকে বলতেছে আমাকে চিনো, আমি আপনি কি করবেন? তখন বলতেছে যে তুমি কোন, মানে উনি আমাকে গালি দিতেছে যে গালিটা এখন মিডিয়াতে আমি ইউজ করতে পারবো না। উনি আমাকে গালি দিয়ে বলতেছে যে তোকে থাপড়ায়া মানে আমাকে ওইখানে উনি লাশ বানায় ফেলবে, গাড়ি উঠে দিয়ে আমাকে লাশ বানায় ফেলবে। তো তখন আর কি আমি তো একা ছিলাম ওইখানে, তখন আমি একটু মানে ভয় পাইছিলাম। আর ওই সিনটা দেখার পরে আমি যখন দেখলাম ওর সাথে খুব রাফ বিহেভ করতেছে, ঠিক আছে, এরপর আমি কি করলাম, আমি দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পর দেখলাম যে উনি আরও দরজা খুলে উনি বের হয়ে মানে বডিটা একদম সামনে নিয়ে আসছেন। নিয়ে আসার পর উনি মানে এমন ফোর্স করতেছে, মানে মনে হচ্ছে আমরা এই দেশের নাগরিকই না, এমনভাবে কথা বলতেছে যে আমাদের সাথে বিভিন্ন হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, খুব বাজেভাবে বিহেভ করছে, গালিগালাজ মানে স্ল্যাং ইউজ করছে আপনার। পরে বাধ্য হয়ে পরে দেখলাম যে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম, যে প্রথমে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি কী বলছে, মানে সে আপনার সাথে কেন, আপনি কেন তার সাথে খারাপ ব্যবহার করতেছেন বা কী সমস্যা হয়েছিল। উনি বলতেছে যে আমি ইউটার্ন নিতে চাইছি এদিক দিয়ে। আমি বললাম দেখেন এখানে তো সিগন্যাল পড়ছে, আর এই দিক দিয়ে ইউটার্ন নেওয়ার কোনো সিস্টেম নাই। ইউটার্ন নিতে হলে আপনার গোল চক্করটা ইউজ করে আপনি ইউটার্নটা নিতে হবে, এটাই সিস্টেম। উনি বলতেছে গত 15 বছর আমরা আমি এভাবে ইউজ করতেছি, তো তখন তো কখনো এরকম হয় না, তো গত 15 বছর হয়তো ভুল ছিল, এখন হইতে পারে, এখন তো এইভাবে আপনি করতে পারেন না। তো আপনি ইউটার্ন নিতে হলে আপনাকে গোল চক্করটা অতিক্রম করতে হবে, কিন্তু না। এরপর উনি আমার সাথে খুব গরম যেহেতু হয়েছে, পরে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পারে না। পরে আরও পোলাপান আসছে, সবাই আসছে, পরে ওনার সাথে একটা আমরা তর্কে বলতে কি আমরা বোঝানোর জন্য যতটুকু করা দরকার ছিল করছি। তারপরও স্টিল না উনি মানে একবারও সরি বলে নাই। পরে আমরা বাধ্য হলাম যে গাড়িটাকে একটু এক পাশে পার্কিং করলাম, দাঁড়ায় পরে ওনার সাথে কথা বললাম। আপনারা তো বাকিটা সব কিছু দেখছেনই, উনি কেউ আমাকে দিয়ে করছে।